এখানে অনেক কিছু আছে তোমাদের, মানে কতগুলো সব হয়তো লাগবে না, বেশি কিছু লাগবে না, বা মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো করিয়ে দিচ্ছে। ধরো এখানে প্রোডাক্ট নেম রয়েছে, দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? হ্যাঁ 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 স্যার দেখতে পাচ্ছি। প্রোডাক্ট নেম রয়েছে, আর এখানে ধরো আমার প্রোডাক্ট কোয়ান্টিটি রয়েছে, ঠিক আছে? কোয়ান্টিটি বলে লিখি, কোয়ান্টিটি রয়েছে, আর এখানে ধরো প্রাইস রয়েছে, ঠিক আছে? ধরো বললাম প্রোডাক্ট 1 2 করে নাম দিয়ে দিই, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2 এর ট্যাগ করে দিই, কপি হয়ে যাবে। 10টা ধরো প্রোডাক্ট রয়েছে, তার কিছু কোয়ান্টিটি রয়েছে, এই রয়েছে, আর ধরো কিছু প্রাইস রয়েছে, ধরো এরকম ধরো রয়েছে। আচ্ছা, আমাকে যদি বলে যে প্রত্যেকটা কোয়ান্টিটি ইনটু প্রাইস করে টোটাল প্রাইস কত হচ্ছে, মানে ধরো টোটাল কোয়ান্টিটি, সবকটা কোয়ান্টিটি মিলিয়ে টোটাল প্রাইস কত হচ্ছে, আমরা মেথডটা কি ছিল, নর্মাল মেথডে আমি কি করতাম, এই কলমে করতাম হচ্ছে আমি কোয়ান্টিটি ইনটু প্রাইস করতাম, তাই তো? মানে B2 নিতাম ইনটু এটা নিতাম, নিয়ে একটা ভ্যালু দাঁড়াতো, এবার সেটাকে ড্র্যাগ করতাম, তারপরে আমি কি করতাম, সাম করতাম। এটা হচ্ছে নর্মাল প্রসেসে করতাম, তাই তো? এখানে সাম করলে এখান থেকে যখন এটাকে ড্র্যাগ করছি আমার রেজাল্টটা আসছে, ঠিক আছে? সেম প্রসেসটা এত বড় মেথড না করে আমি যদি এই অ্যান্সারটা আরেকটা ফর্মুলা দিয়ে মানে বার করতে পারি, সেটা কিভাবে করব? সেটা ফর্মুলাটার নাম হচ্ছে সাম প্রোডাক্ট। এরকম সেটা ইকুয়াল টু লিখছি আমি, একই রেজাল্ট আসবে, কিন্তু এটা এই ক্যালকুলেশনটা দরকার হবে না, ঠিক আছে? আমি এখানে একটা করছি, ধরো ইকুয়াল টু কি করছি, সাম প্রোডাক্ট, ফর্মুলাটার নাম হচ্ছে সাম প্রোডাক্ট, মানে আগে প্রোডাক্ট করবে দেন টোটালটা সাম করবে। তাহলে সাম প্রোডাক্ট মানে ফার্স্ট অ্যারে মানে কোনটা, এই অ্যারেটা, এটাকে অ্যারে বলছে, মানে ফার্স্ট লিস্টটা, যেটার সাথে মাল্টিপ্লাই করব, কমা দিয়ে পরের লিস্টটা অ্যারে 2 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেখো একই রেজাল্ট এসছে, ঠিক আছে? তাহলে আমাকে এত বড় না করে আমি এটাকে একবারে ডাইরেক্ট করতে পারি সাম প্রোডাক্ট বললে, ফর্মুলাটার নাম হচ্ছে সাম প্রোডাক্ট। আরেকটা জিনিস হয় সাব টোটাল। সাব টোটালটা কিরকম, ধরো আমি একটা একটুখানি এক্সাম্পলটা চেঞ্জ করছি, অন্য শিটে করছি। সাব টোটালটা আমি করবো হচ্ছে, ধরো এখানে কিছু প্রোডাক্ট নেম আছে, আচ্ছা ওইটাই করি, এখানে ধরো কিছু প্রোডাক্ট নেম আমি রিপিট করছি, প্রোডাক্ট 1 রিপিট করে দিলাম, ঠিক আছে? ধরো প্রোডাক্ট 1 2 3 4 আছে তো, আমি এখানে প্রোডাক্ট কিছু রিপিট করে দিই, রিপিট করে দিই, প্রোডাক্ট 3টাকে রিপিট করে দিই, প্রোডাক্ট 4টাকে রিপিট করে দিই, আর এখানে চেঞ্জ করে দিই, 4 ছিল এটাকে 2টা 5 করে দিই, আর এটাকে 6 করে দিই। আমরা এই কিছু প্রোডাক্ট রয়েছে, হ্যাঁ, এই ফিল্ডটা আপাতত আচ্ছা থাক, এই ফিল্ডটা আছে থাক, ঠিক আছে। এখানে আমার কিছু প্রোডাক্ট আছে, কিছু প্রোডাক্ট রিপিটেশন আছে। এবার একটা হয় সাব টোটাল। সাব টোটালটা কি, সাব টোটাল মানে এটা এরকম ভাবে বললে, এটা করলে কি অসুবিধা হবে সেটা হচ্ছে, ধরো প্রোডাক্ট মানে সাব টোটালটা করবো, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে ধরো এই দুটো কলম দরকার নেই আপাতত, এই দুটো কলমকে আমি উড়িয়ে দিচ্ছি, এই দুটো করলে তোমার বুঝতে অসুবিধা হবে, এই দুটোকে কলমকে উড়িয়ে দিলাম। এবার আমার এখানে কিছু প্রোডাক্ট রয়েছে,
আর কিছু কোয়ান্টিটি রয়েছে, কিছু কিছু প্রোডাক্ট আমার রিপিটেশন আছে। তো আমি যদি এদের সাম করতে চাই, আমি এখানে সর্টিং ফিল্টার করতে পারি। ধরো আমি ফার্স্টে দেখতে যাচ্ছি যে কি কি প্রোডাক্ট আছে, আমি ধরো ফিল্টার করব। ফিল্টারিংটা কি আছে, ফিল্টার সিলেক্ট, এই কলমটাকে সিলেক্ট করতে হবে, দুটো কলমকে সিলেক্ট করে এখানে গিয়ে ফিল্টার। ফিল্টার করাতে কি হলো, আমি যেটা ধরো যে প্রোডাক্টটাকে দেখতে যাচ্ছি বাকিগুলোকে আনচেক করে দিচ্ছি। ঠিক আছে, আমি শুধু যেই প্রোডাক্টটাকে দেখতে চাইছি শুধু ধরো সেই প্রোডাক্টটাকে নিচ্ছি, প্রোডাক্ট ওয়ানটাকে নিলাম। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট ওয়ানের ডিটেলসটা দেখালো, দুটো প্রোডাক্ট আছে সেটা দেখালো, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছো? ফিল্টারিং করা যেটাকে বলে নরমাল। হ্যাঁ, এখানে হ্যাঁ প্রোডাক্ট হ্যাঁ 9, দেখিয়েছিলেন তো স্যার, হ্যাঁ 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 মনে আছে। এটা প্রোডাক্ট 9টাকে 6 করে দিতে হবে, 6 করে দিই, 4 5 6 ঠিক আছে, ফিল্টারিং করার যেটাকে বলে। এবার এখানে একটা জিনিস আছে, সেটাকে হচ্ছে সাব টোটাল। সাব টোটালটা কি, ধরো আমি এখানে একটা টোটাল ক্যালকুলেট করলাম, আমি সবকটা প্রোডাক্টে টোটাল ক্যালকুলেট করছি। সেটাকে কি করে করব, আমি সেটাকে সাব টোটাল, আমি একটা ফাংশন ইউজ করছি, যে ধরো আমি সাব টোটাল ফাংশনটাকে ইউজ করলাম, নিয়ে আমি এখানে পুরোটাকে সিলেক্ট করে দিলাম। ও আচ্ছা, সরি সরি সরি, ফাংশন নাম্বারটা হচ্ছে, আমাকে যখন সাবটোটাল ফাংশনটা দিচ্ছ, এখানে যখনই তুমি সাবটোটালটা দেবে ফাংশন নাম্বার একটা চাইবে। ঠিক আছে, যে তুমি কি করতে চাইছো, সাম করতে চাইছো, দেখো এখানে ক্লিক করলে এই যে, হ্যাঁ দেখেছো এখানে নাম্বারিং আছে, অ্যাভারেজ করতে চাইছো, কাউন্ট করতে চাইছো, ম্যাক্স মিন বার করতে চাইছো, না প্রোডাক্ট করতে চাইছো। আমি করতে চাইছি সাম, তার মানে কি 9 নম্বর ভ্যালুটা দিতে হবে। এখানে ভ্যালুটা দুটো আর্গুমেন্ট, দুটো ভ্যালু যাবে সাব টোটালের সাথে। একটা হচ্ছে নাম্বার, মানে কি করতে চাইছি, নাম্বারটা কি, 9 মানে হচ্ছে সাম করতে চাইছি। তাহলে আমি ধরো 9 লিখলাম, 9 লিখে কমা দিয়ে এবার আমাকে রেফারেন্স, এই পুরো অ্যারেটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করে দিয়ে আমি ব্র্যাকেট দিলাম। এবার জিনিসটা কিসের জন্য করছি বুঝতে পারবে। এটা কি হলো, এটা হলো টোটাল প্রোডাক্টের সাম, তাই তো? টোটাল যতগুলো প্রোডাক্ট আছে তার সাম বেরো, সবকটার সাম বেরোলো। এইবার যখন আমি জিনিসটাকে ফিল্টার করব, এবার আমি ফিল্টার করছি, শুধু প্রোডাক্ট ওয়ানটাকে রাখছি, বাকিগুলোকে তুলে দিচ্ছি। ঠিক আছে, দেখো প্রোডাক্ট ওয়ানের সামটা আমাকে বার করে দিচ্ছে শুধু। এবার আমি ধরো প্রোডাক্ট ওয়ানটাকে, কোথায় 9 লিখেছিলাম, হচ্ছে এই সাব টোটালের ফর্মুলাটা দেখাচ্ছি তোমাকে। সাব টোটালের ফর্মুলাটা দেখো, যখন আমি এখানে ক্লিক করছি, শুধু যখন ক্লিক করছি, এই সাব টোটালের সাথে দেখো অ্যাভারেজ আছে, কাউন্ট আছে, কাউন্ট এ আছে, ম্যাক্স আছে, মিন আছে, প্রোডাক্ট আছে, সাম আছে। আমি কি করতে চাইছি, আমি যদি অ্যাভারেজ করতে চাই তখন আমি কি করব, 1 লিখবো, এখানে 1 লিখবো। ধরো আমি এই সবকটার অ্যাভারেজ বার করতে চাইছি, তখন 1 লিখবো, 1 লিখে অ্যারেটাকে সিলেক্ট করে দেবো। এটা একটা কোড, কোড দেওয়া রয়েছে প্রত্যেকটা অপারেশনে। অ্যাভারেজের জন্য 1, সামের জন্য 9, বুঝেছো? দেখো এটা অ্যাভারেজ বেরোলো, সবকটার অ্যাভারেজ বেরোলো। এবার আমি যখন এটাকে ফিল্টারিং করব, যখন আমি ফিল্টারিং করব তখন আমার কি হবে, ওটা এই সিলেক্ট করতে ভুলে গেছিলাম, দাঁড়াও এইটাকেও সিলেক্ট করতে হবে তার সাথে ফিল্টারিং এর জন্য। দেখো এটা এই দুটোর অ্যাভারেজ বার করে দিই, যেহেতু আমি 9 লিখেছি বলে, এই 1 লিখেছি বলে। এখানে প্রত্যেকটার একটা কোড দেওয়া রয়েছে, দেখো যখন আমি ক্লিক করছি দেখতে পাচ্ছ, যখন আমি এটাকে ডিলিট করছি দেখো এখানে ব্র্যাকেটটা যখন দিচ্ছি,
দেখো 1 ফর অ্যাভারেজ, 2 ফর কাউন্ট। ধরো তুমি কাউন্ট করতে চাইছো, ধরো কতগুলো আছে কাউন্ট করতে চাইছো, তখন 2 লিখবো। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালু রয়েছে, মানে সাব টোটাল মানে কি, আমি যখন ফিল্টারিং করব তখনও সেই জিনিসটার ওপর সাব টোটাল সামটা কিংবা অ্যাভারেজ এরকম বার করবে। সাব টোটালটাও কাজে আচ্ছা, লাগে। ঠিক আছে, সাব টোটাল আর বুঝতে পারলাম। সাম অফ প্রোডাক্ট, এই দুটো আমার মিস গেছিল, এটা আমি এটা দেখলাম। ঠিক আছে, এই দুটো খেয়াল রাখবে। আরেকটা আছে সাম ইফ। সাম ইফটা আমি কথাটা বলেছিলাম, দেখিয়েছিলাম কি, আমার মনে হচ্ছে দেখাইনি। হ্যাঁ, হ্যাঁ, দেখিয়েছিলেন স্যার। সাম ইফ সামিট দেখিয়েছিলাম, দেখিয়েছিলেন। সাম ইফ আর দেখিয়েছিলাম হ্যাঁ, তো, হ্যাঁ, অ্যাভারেজ ইফ, সাম ইফ। সামিট দেখিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্সারসাইজ করি চলো। হুম। আচ্ছা, এই শিটের থেকে তোমাকে বার করতে, এটা দ্বারা কপি করবো কি করে সেটাই হচ্ছে। এটা কপি করে নিতে পারো, কপি তো হবে না, তো বানাতে হবে তোমাকে তাহলে। আচ্ছা, প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাকচুয়াল কোয়ান্টিটি, প্ল্যান কোয়ান্টিটি আছে। তাহলে ডিফারেন্স বার করতে গেলে তোমার যেটা আগের দিন হচ্ছিল, ডিফারেন্স আমি বার করবো কি, এটা মাইনাস এই সেল, তাই তো করবো। অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মনিটর, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মনিটর যখন চাইবে, তখন তোমার কি করতে হবে, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মনিটর, তো তোমাকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ প্ল্যান কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মনিটরটাকে তোমাকে একটা ফর্মুলা দিয়ে বার করে এখানে প্রিন্ট করতে বলছে। বুঝেছো, আগে লিখে নাও, এটা জাস্ট আমি একবার লিখে নিচ্ছি খাতাতে স্যার, আমি লিখে খাতাতে নিচ্ছি। টুকে নাও কিংবা ছবি তুলে নিয়ে এক্সেলে না স্যার, লিখে আমি নাও। এতেই লিখছি, ওই কি যেন বলে, স্প্লিট স্ক্রিন করে আমি ডাইরেক্ট শিটসে টাইপ আচ্ছা করছি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে লিখে নাও। শর্টও লিখতে পারো, এবিসিডি ইএফ করেও লিখতে পারো, পুরার কথাটা না লিখলেও চলবে যদি তাড়াতাড়ি না লিখতে পারো, সরি। এরকম ভাবে সুবিধে করো। ঠিক আছে। মনিটরের কোয়ান্টিটিটা বার করতে হবে, তাহলে এখানে সাম ইফের ব্যাপারটা লাগবে, বুঝেছো, কিংবা সাব টোটালটা লাগতে পারে, যে কোনো একটা লাগতে পারে, সাব টোটালটাও লাগতে পারে, ডিফারেন্সটা বার করে নিয়ে তার টোটালটা বার করতে হবে। আমি দেখাবো দু রকম ভাবে করা যায়, তোমাকে লিখে নাও, হুম। আমাকেও লিখতে হবে, সেটাই লিখছি। দাঁড়াও দাঁড়াও, তোমার সামটা ছোট, বুঝতে পারবে না। তুমি লিখে নাও, তোমার তো তার করতে টাইম লাগবে, ততক্ষণে আমি আমার টেবিলটা বানিয়ে নেবো। হুম, 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 ঠিক আছে। তো কি করে করছো বলো তো, স্পিড স্ক্রিন করে মানে করা যায় এরকম, খুব অসুবিধা হয়ে যাবে। সরি সরি।
সমাধান হয়ে গেলে লেখা হলে বলবেন। হ্যাঁ লিখিত এগুলো বলবেন। স্যার হয়ে গেছে এবার লেখা হয়ে গেছে তো আমি আমি হয়ে গেছে। হ্যাঁ আমি এটা করে নিচ্ছি, আমারটা কপি করে নিচ্ছি Excel এ। ওটা ABCD তাই তো? আচ্ছা, এখানে আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি আছে কিছু 145 185 25 65 305 এখানে কিছু ব্র্যান্ড কোয়ান্টিটি আছে 3167 666 8 7835
আমাকে বার করতে হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মনিটর, মানে এখানে বলেছে ডিফারেন্স বার করতে। হ্যাঁ, এখানে ডিফারেন্সটা বার করবো কি করে? দুটোর মধ্যে ডিফারেন্স বার করতে গেলে জাস্ট সিম্পল ইকুয়াল টু, এবার v2 হচ্ছে তো তুমি মাইনাস c2, এটা হচ্ছে স্যার আমি ডিফারেন্স। করছি। আচ্ছা আচ্ছা, d2 মাইনাস c2 ডিফারেন্সটা বের হলো। এবার এটাকে আমি ড্র্যাগ করে দিচ্ছি, তুমি ফর্মুলাটা লিখে নেবে খাতায় সঙ্গে সঙ্গে। ড্র্যাগ করে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে কি অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মনিটর। অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মনিটরটাকে কি করে বার করব? আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মনিটর, টোটাল কোয়ান্টিটি অফ মনিটরটাকে সাম করতে, এই অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে সাম করতে হবে। এখানে আমাকে কি করতে হচ্ছে? অ্যাকচুয়াল কোয়ান্টিটিটাকে দিতে হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল, না সরি, এটা হচ্ছে প্ল্যান, এটা হচ্ছে প্ল্যান, এটা হচ্ছে অ্যাকচুয়াল। প্লেনার, হ্যাঁ ওটা অ্যাকচুয়াল। এবার অ্যাকচুয়াল মনিটরের যদি সাম করতে হয় তাহলে আমি কোন ফর্মুলাটা ইউজ করব? অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মনিটর বার করতে গেলে আমাকে বার করতে হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মনিটর, যেটা আজকে করলাম। কোনটা করব বলো? যেটা আজকে করলাম, কোন ফর্মুলাটা ইউজ করব? স্যার মনিটর ওইটা তিন রকম আছে, সাবটোটাল। সাবটোটাল লিখবো, ইকুয়াল টু লিখবো সাবটোটাল, ঠিক আছে? লিখে ব্র্যাকেট দিলাম। এবার আমাকে বলছে সাম করতে, তাহলে আমি সাম বার করবো কি করে? সাম বার, সামের জন্য হচ্ছে ভ্যালুটা হচ্ছে 9, কমা দিলাম, কমা দিয়ে হচ্ছে আমি রেফারেন্সটা সিলেক্ট করব কিসে? এটা রেফারেন্সটাকে সিলেক্ট করব, তাই তো? এটা অন্যরকম ভাবেও করা যায়, এই রেফারেন্সটাকে সিলেক্ট করলাম, আমি দু রকম ভাবেই করাবো। ব্র্যাকেট দিলাম, এখানে আমার টোটালটা বেরোলো। এবার আমি যদি এখান থেকে, তুমি বার করেছো হচ্ছে এই কলমটা নিয়েছি তো, তাই তো? এই কলমে লিখেছি, কলমে এই কলমে আনতে হবে। আমি যদি এখান থেকে ফিল্টার করি, ফিল্টার করে যদি আমি শুধু মনিটরটাকে রাখি, কার্ডগুলোকে যদি উড়িয়ে দিই, তাহলে আমার সাম অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মনিটর দেখাচ্ছে 875, 145 345 প্লাস 385। ক্যালকুলেটরে দেখে নাও, 145 প্লাস 345 প্লাস 385, 875। এইভাবেও করতে পারো, ঠিক আছে, সাব টোটাল ইউজ করে। অথবা তুমি করতে পারো, কিন্তু যেহেতু এখানে তোমাকে ফর্মুলা লিখতে হবে, সেহেতু তুমি এটা না ইউজ করে নর্মাল একটা ইফ, সাম ইফের ভ্যালু লিখতে পারো। সাম ইফ, এটা লিখে নিয়েছো? সাব টোটালের ভ্যালুটা লিখে নাও। সাব টোটালটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হুম হুম। আচ্ছা, এবার হচ্ছে সাম ইফ দিয়ে যদি করতে হয়, সাম ইফ দিয়ে কি করতে হবে? সাম দেন ইফ, সাম ইফ করব। রেঞ্জ, রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে আমার এই ভ্যালুটা হচ্ছে রেঞ্জ, মানে যেই আমি মনিটরের সামটাকে করতে চাইছি, ঠিক আছে? তাহলে আমার এই মনিটরটা কোথায় আছে? প্রোডাক্ট এই রেঞ্জটা এই ফিল্ডে রয়েছে, তাহলে আমাকে ধরতে হবে এখান থেকে সিলেক্ট করে এই সিলেক্টটা করে দিলাম। করার পর বলতে হবে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে আমার মনিটর, মনিটর হচ্ছে ক্রাইটেরিয়া, কিন্তু যেহেতু এটা টেক্সট সেই জন্য আমি ডবল কোটেশনের মধ্যে লিখলাম মনিটরটা। দেন আমি কি করছি? সাম রেঞ্জ, কমা দিলাম, কমা দিয়ে সাম রেঞ্জ, কোনটা সাম করব? অ্যাকচুয়াল কস্টটাকে, কোয়ান্টিটিটাকে সাম করব, তাহলে ওই রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট দিলাম। দেখো সেম ভ্যালু এসছে। হ্যাঁ সাম ইফ, এটা যেহেতু এখানে তোমাকে ফর্মুলাটা লিখতে দিয়েছে, সেই জন্য তুমি সাম ইফটাই লিখবে। ওটা তো তোমাকে করে দেখাতে হবে যদি এইটা করতে চাও, মানে আমি সাব টোটালটা যদি করতে চাই, সাব টোটালটা লিখতে গেলে ফর্মুলাটা লিখতে একটু অসুবিধা হবে,
তুমি তখন সাম ইফটাই লিখবে, এরকম যদি থাকে সাম ইফ দিয়ে তুমি বার করতে পারছো অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ মনিটর। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে নাম্বার অফ প্রোডাক্টস। নাম্বার অফ প্রোডাক্টস মানে প্রোডাক্টস গুলো কতগুলো প্রোডাক্ট আছে, তাহলে এখানে প্রোডাক্টটা হচ্ছে ABCDEFG, তাহলে প্রোডাক্টটাকে ক্যালকুলেট করবো কি করে, নাম্বার অফ প্রোডাক্ট, নাম্বার অফ প্রোডাক্ট কি ফর্মুলা ইউজ করবো বলো তো, পড়েছো? কোনটা কোনটা? নাম্বার অফ প্রোডাক্ট, নাম্বার অফ প্রোডাক্ট বার করবো, স্যার এভারেজ প্রোডাক্ট আছে না, কতগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ফিল্ডের কাউন্টটা করবো, এই কাউন্টটা নাম্বার করবো, রোটা কাউন্ট করতে হবে আমাকে, তাহলে আমি কি করবো, কাউন্ট ফাংশন ইউজ করবো, তাই না? কাউন্ট, কাউন্ট করলাম, এবার রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, এই 0 কেন, আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে তোমার নিউমেরিক ভ্যালু, কাউন্ট অফ প্রোডাক্ট, নিউমেরিক ভ্যালু সিলেক্ট করব স্যার। টেক্সট আছে বলে কি, টেক্সট থাকলে দাঁড়াও দেখছি, আমি তো রোটাকে কাউন্ট করছি, দাঁড়াও কাউন্ট এ করতে হবে, count the number of seats that contains number, that contains number, হচ্ছে হ্যাঁ ওটা হচ্ছে নাম্বার থাকলে, আর এটা হচ্ছে ক্যারেক্টার থাকলে, কাউন্ট এ, ঠিক আছে লিখে রাখো, কাউন্ট এ নাম্বার ইন এ রেঞ্জ দ্যাট আর নট এমটি, আমার যতদূর মনে হচ্ছে, আগে আমি করে নিই, দাঁড়া করে নিই, কাউন্ট এ, হ্যাঁ টেক্সট যদি থাকে এটা লিখে রাখো তোমার খাতায়, যদি টেক্সট থাকে তাহলে সেই ফিল্ডটাকে কাউন্ট, সেই কলমটাকে কাউন্ট করতে গেলে আমাকে ইউজ করতে হবে কাউন্ট এ, আর যদি সেখানে নাম্বার কাউন্ট এ, হ্যাঁ কাউন্ট এ যদি টেক্সট থাকে, ঠিক আছে, আর যদি নাম্বার থাকে তখন আমাকে করতে হবে শুধু কাউন্ট। ঠিক আছে, এবার হচ্ছে নাম্বার অফ মনিটরস ইন ক্যাটাগরি। নাম্বার অফ মনিটরস ইন ক্যাটাগরি মানে এখানে কতগুলো মনিটর আছে, তাহলে সেটাকে আমাকে কাউন্ট করতে হচ্ছে, তাহলে সেখানে আমি কি, নাম্বার অফ মনিটরস ইন ক্যাটাগরি, বেশি ফাস্ট হলে আমাকে বলবে, আমি স্লো করব, স্লো আস্তে আস্তে করতে পারবো, তোমার যদি করতে অসুবিধা থাকে। না স্যার আমি টাইপ করতে পারছি। আচ্ছা আচ্ছা, নাম্বার অফ মনিটরস ইন ক্যাটাগরি বলতে বলছে কি, এখানে কতগুলো মনিটর আছে, এই ক্যাটাগরি ফিল্ডটায় কতগুলো মনিটর আছে, এটাকে আমি কি করে করব, এখানেও কাউন্ট ফাংশন ইউজ করতে হবে, কিন্তু তার সাথে একটা কন্ডিশন লাগাতে হবে, কাউন্ট ইফ, কাউন্ট ইফ ব্র্যাকেট দিলাম, এবার হচ্ছে রেঞ্জ, রেঞ্জ মানে কি, এই ফিল্ডটা হচ্ছে আমার রেঞ্জ, যখন আমি কোন ফিল্ডটাকে কাউন্ট করছি, এই ফিল্ডটাকে কাউন্ট করছি কতগুলো মনিটর আছে, তাহলে আমার রেঞ্জটা হচ্ছে এইটা, রেঞ্জ সিলেক্ট করলাম, এবার কি বলেছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার মনিটর, ডবল কোটেশনের মধ্যে মনিটর, সরি ক্যাপসে লিখলে হবে না কারণ কেস সেনসিটিভ হয়ে যাচ্ছে তখন, মনিটর 3 দিল, তিনটে মনিটর আছে এখানে, মনিটর একবার আছে, আরেকবার আছে, আরেকবার আছে, কাউন্ট ইফ ইউজ করলাম কি, কাউন্ট ইফ, স্যার ফর্মুলাটা একবার দেখাবেন কাউন্ট ইফ এর? এই যে ফর্মুলা বারে আছে, দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাচ্ছি। হয়ে গেলে বলবো। আচ্ছা এবার আমি আরেকটা কোশ্চেন এখানে অ্যাড করছি, এখন করতে করতে বলছি, ধরো বললো
নাম্বার অফ মনিটরস ইন ক্যাটাগরি with more than 300 quantity 300 quantity এটা আমি এখন অ্যাড করলাম, ঠিক আছে? মানে কি বলছে, আচ্ছা কতগুলো কোন নাম্বার অফ মনিটরস কতগুলো মনিটর ক্যাটাগরিতে আছে যাদের কোয়ান্টিটিটা, মানে কোয়ান্টিটি মানে হচ্ছে এই কোয়ান্টিটিটা, এটা যদি কোয়ান্টিটি ফিল্ড হয় 300 এর উপর, তাহলে 300 এর উপর কতগুলো আছে, একটা হচ্ছে 145 আছে, একটা এটা আছে, এটা আছে, তাহলে দুটো আছে হচ্ছে, দুটো মনিটর হচ্ছে আমার কোয়ান্টিটি আছে যারা 300 এর উপর, তাই তো? হুম আচ্ছা আমাকে, হ্যাঁ, তাহলে এখানে কাউন্ট কি করতে হবে, দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করাতে হবে, আমাকে মনিটরটাকেও খুঁজতে হবে এবং তার সাথে আমাকে কোয়ান্টিটিটাকেও ম্যাচ করাতে হবে যে কোয়ান্টিটি 300 এর উপর হবে। তাহলে আমি এখানে কি ফর্মুলা লাগাবো, একটা আছে কাউন্ট ইফ করলাম, এটা হচ্ছে কাউন্ট ইফস, আইএফএস, কাউন্ট ইফস, কাউন্ট আইএফএস। ইফস মানে মাল্টিপল ক্রাইটেরিয়া, ইফ মানে হচ্ছে কন্ডিশন, একটা কন্ডিশন থাকবে, যখন একটা কন্ডিশন, তখন মাল্টিপল ক্রাইটেরিয়া থাকবে, তখন হচ্ছে কাউন্ট ইফস, আইএফএস দিয়ে এবার আমি ব্র্যাকেট দিলাম। এবার বলছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 মানে কি, ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি, ফার্স্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার মনিটর হতে হবে, সেটা কোন রেঞ্জে আছে, এই রেঞ্জে আছে, এই কলমে আমি রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে কি দিতে হবে, কমা দিয়ে দিতে হবে হচ্ছে ক্রাইটেরিয়াটা কি ছিল, ক্রাইটেরিয়াটা কি আছে আমার মনিটর, এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া হলো। তারপর সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি, সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, মানে এই রেঞ্জ, এই কলমটা, এটা আমি সিলেক্ট করে দিলাম। এটার ভেতর আমাকে কি চেক করতে হবে, গ্রেটার দেন 300, তাহলে আমাকে গ্রেটার দেন সাইনটা দিতে হবে এবং তার সাথে ইনভাইটেড কমার ভেতর রাখতে হবে 300 এর উপর যেগুলো আছে। এবার এন্টার দিচ্ছি, দেখো দুটো দেখালো, মানে 300 এর উপর এইটা আর এইটা আছে। তারপরে ফর্মুলাটা দেখো, কাউন্ট ইফস, ফার্স্ট হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, ফার্স্ট ক্রাইটেরিয়া রেঞ্জ, তারপর ফার্স্ট ক্রাইটেরিয়া, তারপর সেকেন্ড হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ, তারপর সেকেন্ড ক্রাইটেরিয়া। আচ্ছা লিখে নিয়েছি হ্যাঁ, যখন আমি করছি আরো দুটো জিনিস অ্যাড করে দিই, অ্যাভারেজ ইফ যদি থাকে, অ্যাভারেজ ইফ যদি থাকে সেম ব্যাপার, শুধু অ্যাভারেজ বার করতে হবে। কিরকম ভাবে করবো, যদি বলে অ্যাভারেজ অফ মনিটর, অ্যাভারেজ অফ মনিটরস ইন অ্যাকচুয়াল কোয়ান্টিটি, মানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মানে এই কলমটা, ফার্স্ট কলমটা, এটার নাম ছিল অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এই তো অ্যাকচুয়াল কোয়ান্টিটি লেখাই আছে। হ্যাঁ, অ্যাভারেজ অফ মনিটরস বার করছি ইন অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এই ফিল্ডে মনিটর যেগুলো আছে তার অ্যাভারেজ বার করব। সেটা কি করে করব, আমার ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল টু দিলাম, তার সাথে দিলাম অ্যাভারেজ ইফ, অ্যাভারেজ ইফ, ঠিক আছে? সিমিলারলি কাউন্ট ইফের মতন, সাম ইফের মতন অ্যাভারেজ ইফও হয়, অ্যাভারেজ ইফ, এবার ব্র্যাকেট দিলাম, আবার সেই ক্রাইটেরিয়া রেঞ্জ, রেঞ্জ হচ্ছে এটা, ক্রাইটেরিয়া হচ্ছে কমা দিয়ে হচ্ছে মনিটর, দেন কমা দিয়ে হচ্ছে কোনটা সাম অ্যাভারেজ বার করছি, আমি অ্যাকচুয়াল কোয়ান্টিটির অ্যাভারেজ বার করছি, 291.67, মানে এই তিনটের অ্যাভারেজ 145, 345, 385 যোগ করে 3 দিয়ে ডিভাইড করেছি, তাহলে অ্যাভারেজ ইফ। সিমিলারলি অ্যাভারেজ ইফসও হয়, অ্যাভারেজ ইফস বলতে কি, আরেকটা ক্রাইটেরিয়া থাকবে, অ্যাভারেজ করব কিন্তু দুটো তিনটে ক্রাইটেরিয়ার উপর মেনটেন করে, ঠিক আছে? তাহলে অ্যাভারেজ ইফটাও আমি করিয়ে দিই, অ্যাভারেজ অফ মনিটর ইন অ্যাকচুয়াল কোয়ান্টিটি যদি থাকে মোর দ্যান 300 কোয়ান্টিটি যদি অ্যাভারেজ করতে হয়, তাহলে আমি কি করব, এখানে গেলাম, অ্যাভারেজ ইফস লিখতে হবে, কারণ দুটো ক্রাইটেরিয়া আছে, তখন আমার কি হয়ে যাবে, অ্যাভারেজ ইফস, ঠিক আছে? ব্র্যাকেট দিলাম,
এবার আমাকে কি করতে হচ্ছে, অ্যাভারেজ বানান ভুল হয়েছে, অ্যাভারেজ ইফস, ইফস অ্যাভারেজ ইফস, ঠিক আছে। এবার হচ্ছে আমার এইটা হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ, না অ্যাভারেজ রেঞ্জ, দাঁড়া এক মিনিট, অ্যাভারেজ রেঞ্জ, অ্যাভারেজ এটা উল্টো, অ্যাভারেজ ইফস তো দাঁড়া দাঁড়া, অ্যাভারেজ ইফস বার করছি তো, হচ্ছে আমার অ্যাভারেজ ইফস, আমাকে ফার্স্টে হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ, মানে হ্যাঁ ঠিকই আছে, যেটার অ্যাভারেজ বার করব, অ্যাভারেজ রেঞ্জ, অ্যাভারেজ রেঞ্জ আগে করতে হবে, আমরা করলাম ফার্স্ট হলো অ্যাভারেজ ইফস, দেন অ্যাভারেজ রেঞ্জ হচ্ছে আমার অ্যাভারেজ রেঞ্জ, অ্যাভারেজ রেঞ্জটা হচ্ছে এইটা, যেটার অ্যাভারেজ বার করবো, ঠিক আছে, সেটা সিলেক্ট করলাম। দেন আমাকে বার করতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ানটা কি, এইটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ফার্স্ট ক্রাইটেরিয়াটা কি, মনিটর, ঠিক আছে। দেন সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ, সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ কি, এটাই ধরো সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ, দেন কমা দিয়ে আমাকে সেকেন্ড ক্রাইটেরিয়াটা কি, আমার হচ্ছে গ্রেটার দ্যান 300, তার অ্যাভারেজ বার করছি, তাহলে এটা দেখো অ্যাভারেজটা ক্যালকুলেট করে, স্যার ফর্মুলাটা একবার দেখাও। হ্যাঁ দেখাচ্ছি, আমি ক্যালকুলেট করে দেখিনি একবার ঠিক করে কিনা। হ্যাঁ ঠিক আছে। মনিটর 145 প্লাস হচ্ছে 345 385 ডিভাইডেড বাই 3, ওটা তো অ্যাভারেজ, আচ্ছা ও না ওটা হবে না, আমার তো অ্যাভারেজ, আমি জিজ্ঞেস করলাম 300 এর বেশি, ওটা তো আগেরটা ছিল, আমি এটা করলাম যেটা 345 প্লাস 385 ডিভাইডেড বাই 2, 360, ঠিক আছে। শেষে এটা দেখে নাও অ্যাভারেজ ইফস, হ্যাঁ স্যার দেখে নিচ্ছি। একটা প্রবলেমে কতগুলো কতগুলো বেরোলো, মানে কতগুলো কোশ্চেন বেরোলো, তাহলে বুঝতে পারলো তো, আমরা শিখলাম কাউন্ট ইফস, সাম ইফস, অ্যাভারেজ ইফস, ঠিক আছে। আচ্ছা। এইটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট করতে গেছি, সাম অফ মডিউল 1 ইনটু অল, এই সাম অফ প্রোডাক্টটা দিয়ে করতে হবে, মানে আমাকে মডিউল 1 এর সাথে অনলাইনের মার্কসটা ইনটু করে টোটাল একেবারে বার করতে হবে, ঠিক আছে। এটা নিজে পারবে আশা করছি, যা সাম প্রোডাক্ট ফর্মুলাটা লাগাবে, আমাকে প্রত্যেকটা না করে 5 ইনটু 45 হবে, 6 ইনটু 32 করে টোটালটা বার করতে হবে, মানে আমাকে ফর্মুলাটা লাগাতে হবে, একটাই ফর্মুলা লাগাবো, সাম প্রোডাক্ট বার করে এই অ্যারেটা চুজ করব আর এই অ্যারেটা চুজ করব করে বার করে দেবো, বুঝেছো। এটা নিজে চেষ্টা করো, এটা পারবে। আচ্ছা স্যার এটা তাহলে আপনি একটা, আমাকে পাঠিয়ে দেবেন না আমি স্ক্রিনশট হ্যাঁ তুলে নেব? আমি না না আমি পাঠিয়ে দেবো, আমি পুরোটাই ফাইলটাই পাঠিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। এইটা পারবে, এমপ্লয়ি একবার একটা করেছো তুমি, এটা একটু ডিফারেন্ট আছে, আচ্ছা এটা করিয়ে দিই, এটা একটু করিয়ে দিই, কি ভাবছি দাঁড়াও, এটা করলে ডেট অফ জয়েনিংটা করাতে হবে, অনেকগুলো করতে হবে, ডেট ফাংশনটা করাতে হবে, আচ্ছা এটা করতে, এটা করা উচিত, এটা করে নেওয়াই ভালো, ঠিক আছে। এটাকে আমি শর্ট ফর্মে করছি, এত, হ্যাঁ হ্যাঁ এত বড় করে করব? এত এত বড় বড় করে করে করব করবো স্যার? না, এত বড় করবো না, এত বড় করবো না, আমি আমি এটা বানাচ্ছি, একটা ছোট্ট করে একটা করে দিচ্ছি, ঠিক আছে, এত বড় করতে হবে না, তুমি পরে অবসর সময় করবে, আমি একদম একটা একটা জিনিস এইটাকে আমি ছোট করে দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। চারটে এমপ্লয়ির উপর করে দিচ্ছি, ঠিক আছে, চারটে এমপ্লয়ির উপর করলে আমাকে এখানে ডেট ফাংশনটা আগে বুঝিয়ে দিলে ভালো হতো,
আচ্ছা আগে ডেট ফাংশনটা বুঝিয়ে দিই, ডেটের কিছু ফাংশন আছে, ঠিক আছে, ডেট ফাংশনটা বুঝিয়ে দিই, তারপরে আমি তোমাকে এটা করিয়ে দিচ্ছি। ডেট ফাংশনে কি হয়, ধরো একটা ডিফারেন্ট ডেট আছে, ধরো এখানে আমি কিছু ধরো ডেট আছে, ঠিক আছে, ডেটের উপর ক্যালকুলেশন করতে পারি আমি কিছু ডেট ফাংশন দিয়ে। ধরো আমার এখানে কিরকম আছে, যে ধরো এখানে ফার্স্ট 8 আগস্ট 2020, ঠিক আছে, তো 3 আগস্ট 020, ফরম্যাটটা দেখে নিতে হবে কি ফরম্যাটে দিচ্ছি। হ্যাঁ, এটা যদি ডেট ফরম্যাটে হয় আমাকে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। ডেট লিখলাম, দুটো ডেট লিখলাম, লিখে ফরম্যাটিংটাকে চেঞ্জ করে দেখে নিচ্ছি, ঠিক আছে, ফরম্যাট সেলে গেলাম, ফরম্যাট সেলে গিয়ে আমি এটাকে ডেট হিসেবে সিলেক্ট করলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আমার ফোনটা কোথায় ফরম্যাট সেলটা থাকে? তো তোমার ওখানে এক মিনিট দেখছি স্যার কোথায় থাকে। হ্যাঁ স্যার, পেয়েছি। আচ্ছা এখানে ডেট ফরম্যাটটা কিরকম বলছে, এরকম আছে, আমি যদি চেঞ্জ করতে চাই আমি এরকম চেঞ্জ করে নিতে পারি, ধরো এই ফরম্যাটে চেঞ্জ করে নিলাম, ঠিক আছে, না এই ফরম্যাটে হলে অসুবিধা হবে, আমাকে চেঞ্জ করতে হবে, না ওটা ওই ফরম্যাটেই নেবে, ঠিক আছে, 14:3, আচ্ছা আমাকে এই ফরম্যাটেই নিচ্ছি, ঠিক আছে, মানে ফার্স্টে মান্থ, দেন ডেট, 10 ইয়ার, ঠিক আছে, এই ফরম্যাটে ফেললাম, ফার্স্ট হচ্ছে মান্থ, ঠিক আছে, তাহলে ফার্স্টে মান্থ মানে আমার 8টাকে আগে লিখতে হচ্ছে, 8/2/2020, এটা হচ্ছে 8, ধরো আমি লিখলাম 3/2020, এবার কিছুটা ড্র্যাগ করে দিই, ধরো এবার কিছুটা ধরো ডেট রয়েছে, ধরো এখানে ধরো করে দিচ্ছি আমি 8টাকে চেঞ্জ করে ধরো করে দিচ্ছি 7, ঠিক আছে, এটাকেও ধরো 7 করে দিলাম, এরকম ধরো কিছু হাজার ডেটা রয়েছে ডেট ফিল্ডে। এবার আমাকে বললো যে ফাইন্ড আউট দ্য ডেট, আচ্ছা দাঁড়াও এটা করে আচ্ছা ধরো আচ্ছা একটা ফর্মুলা আছে, আচ্ছা ঠিক আছে, ধরো আমাকে বললো যে ডেটের উপর কিছু ফর্মুলা করা যায়, ধরো আমাকে বললো যে যেই ডেটগুলো আগস্ট মানে 8 আগস্টে মানে আগস্ট মাসের আগে আছে সেগুলোকে ওল্ড বলে মার্ক করতে, ঠিক আছে, বুঝতে পারলে, যেগুলো আগস্টের আগে আছে, তাহলে জুলাইতে আছে কি দুটো ডেট আছে, এই দুটো ডেটকে আমাকে ওল্ড আসবে, বাকিগুলো নিউ হিসেবে আসবে, তাহলে সেখানে আমি ফর্মুলাটা কি ইউজ করব, আমি এখানে লিখলাম ইফ, ইফ হচ্ছে ফর্মুলাটা নরমাল জানো, দেন আমাকে কোন ফিল্ডের উপর করছি, এই ফিল্ডের উপর, A12 এর উপর, ফার্স্টে A12 করে ওটাকে ড্র্যাগ করে দেবো, A12 এর উপর আমি চেক করছি, এবার আমি যদি এখানে A12টাকে চেক এরকম ভাবে লিখি যে 8, ধরো আমি লিখলাম A12 থেকে ছোট 8/2/2020 থেকে ছোট যেগুলো সেগুলোকে আমি ধরো লিখছি ওল্ড বলে মার্ক করছি, ঠিক আছে, আর বাকিগুলোকে করছি নিউ বলে মার্ক, দেখো কি আউটপুট আসছে, আউটপুট ভুল আসবে, ঠিক আছে, এটা ওল্ড এলো, ঠিক আছে, এবার এটাকে করছি সবই ওল্ড এলো,
ও ডেট হিসেবে চিনতে পারছে না, ওটা টেক্সট হিসেবে চিনছে, ঠিক আছে। এই এটাকে ডেট হিসেবে চেনাতে গেলে আমাকে একটা ফাংশন ইউজ করতে হবে। এটা কি ফাংশন? ডেট ভ্যালু। ডেট ভ্যালু এইটা ডেট ভ্যালু। ডেট ভ্যালু, ডেট ভ্যালু লিখে ব্র্যাকেটে দিয়ে দিতে হবে ডেটটাকে, ডবল কোটেশনটা থাকবে, ব্র্যাকেটে দিয়ে দিতে হবে ডেট ভ্যালু লিখে। এবার এটাকে ড্র্যাগ করো, সবকটা নিউ, বাকি দুটো old। তাহলে ফাংশনটা কি শিখলাম? একটা টেক্সটকে ডেটে কনভার্ট করতে গেলে, ডেট হিসেবে চেনাতে গেলে আমাকে মানে ফাংশনটা কতদিন লিখতে হবে। পুরনো সেটা আমরা দেখতে পাবো। কতদিন পুরনো না, আমি একটা নাম দিলাম, যেগুলো এই আগস্ট মাসের অপোজিট মানে আগে আছে, জুলাইতে আছে, সেগুলোকে ওল্ড বলে মার্ক করলাম। এটা আমি জাস্ট এমনি দেখানোর জন্য দিলাম এক্সাম্পল হিসেবে। আমি ফাংশনটা ইউজ করলাম কি, যে আগস্ট মাসে যেগুলো নেই সেগুলোকে, মানে 2 আগস্টের আগে যেই ডেট আছে, এখানে 2 আগস্টের আগে কোনগুলো আছে? এইটা আছে 5 জুলাই আর 6 জুলাই, ঠিক আছে। তাহলে 2 আগস্টের আগে যে ডেট গুলো আছে সেগুলোকে ওল্ড বলতে বললাম, আর বাকিগুলোকে 2 আগস্টের পর থেকে 2 আগস্টের পরে যেগুলো আছে সবগুলোকে নিউ হিসেবে মার্ক করলাম নিজের ইচ্ছে মতো, এমনি জাস্ট এক্সাম্পল হিসেবে। তো সেটা আমি এই টেক্সটটাকে আমি ডেট হিসেবে চেনাবো কি করে? আমাকে ফাংশনটা ইউজ করতে হলো ডেট ভ্যালু। তাহলে আমি এখানে কি করলাম, A12 মানে হচ্ছে এই ফিল্ডটা, লেস দেন ডেট ভ্যালু, যদি আমার এই ডেটটা যদি ডেটে কনভার্ট করলাম, করে চেনালাম যে A12 এর ডেটটা পুরনো না, মানে A12 এর ডেটটা 8 আগস্টের, এই 2 আগস্টের আগে না পরে। তাহলে 2 আগস্টের পরে হলে কি হবে? ইফ এর পরে নিউ আসবে, আর আগে এলস, এলস পার্টের নিউ। ইফ যদি এই ফাংশনটা যদি ট্রু হয়, এই ফাংশনটা যদি ট্রু হয় তাহলে ওল্ড আসবে, এই ফাংশনটা যদি ফলস হয় তাহলে নিউ আসবে। এটা আমি লিখে দিলাম আমার নিজের মতন করে, আমি লিখলাম একটা এক্সাম্পল হিসেবে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। জাস্ট আমি লিখলাম, যেরকম ইফের একটা কোনো প্রোগ্রাম যদি আমি ঠিক করেছি যে আমাকে প্রিন্ট করতে হবে যে 2 আগস্টের আগে যেই ডেট গুলো আছে সেগুলো ওল্ড, আর 2 আগস্টের পরে যেগুলো আছে সেগুলো নিউ। তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি, ইফ একটা যেই ডেট ফিল্ডটাকে ধরলাম, ধরে লেস দ্যান ডেট ভ্যালু, এবার টেক্সটটাকে লিখলাম এই ফরম্যাটে, এটাকে ডেট হিসেবে চেনালাম, চিনিয়ে দেখলাম যে এর আগে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি লিখবো ওল্ড, এর পরে যেগুলো ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি লিখবো নিউ। তারপর তাহলে নিউ আসলো, 2 আগস্টের পর থেকে যেই ভ্যালুগুলো আছে সেগুলোই শুধু, 2 আগস্টের আগে যেগুলো আছে সেগুলো শুধু ওল্ড আসবে, বাকিগুলো নিউ আসলো। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারলাম। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম। মানে ডেটের উপর আমি যদি কোনো টেক্সটকে যদি আমি ডেট হিসেবে চেনাতে যাই, তাহলে আমাকে একটা ফাংশন লিখতে হবে ডেট ভ্যালু। সেরকম ধরো তুমি একটা চাইছো যে ধরো এখানে ধরো আমি লিখে দিলাম যে ডেট ভ্যালু লেস দেন, লেখা আছে ডেট ভ্যালু যদি আমি গ্রেটার দেন করে দিই, গ্রেটার দেন করলে কি হবে? গ্রেটার দেন করলে আমি ধরো বললাম যে ওল্ড আসবে, তাহলে আর বাকিগুলো নিউ আসবে। তাহলে এখানে যাও, এখানে গিয়ে গ্রেটার দেন করো, ডেট ভ্যালু যেগুলো, এক মিনিট, এখানে গ্রেটার দেন সাইন যদি করি তাহলে উল্টোটা হবে। জাস্ট আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম, বুঝেছো? সবগুলো ওল্ড এলো, বাকি দুটো নিউ এলো, 3টে নিউ এলো। 2 আগস্টের আগে যেগুলো আছে বড় যেগুলো সেগুলো ওল্ড আসবে, 2 আগস্টের পরে কোনটা? এইটা, এটা, এগুলো ওল্ড, এগুলো সব নিউ। ডেটের উপর আরো কয়েকটা হয়, ডেটের উপর কয়েকটা জিনিস করি, তারপর এক্সাম্পলটা যাবো। এখানে হচ্ছে তোমার ডেটের মাঝখানে ডিফারেন্স। আচ্ছা স্যার আপনাকে একটা জিনিস বলার ছিল স্যার, স্কুল থেকে ওই দিয়েছে, কি দিয়েছিল? প্রজেক্ট দিয়েছে, হ্যাঁ, ওটা আমি পারবো, কিন্তু আমি বলছি এ বানাতে হবে একটা কি আছে পাওয়ার পয়েন্টে। ঠিক আছে পাওয়ার পয়েন্টে একটা বুক বানাতে হবে, একটা বই টাইপ, মানে একটা ছোট। আচ্ছা,
পাওয়ার পয়েন্টটা আমাদের শুরু করবো এবার তাহলে। আচ্ছা, দুটো ডেটের ডিফারেন্স করতে গেলে কি করে করতে হবে দেখো। ডেট ডিফারেন্স বলে একটা ফর্মুলা আছে, ডেট ডিফ বলে একটা ফর্মুলা আছে, ঠিক আছে? সেটা কি করে, হুম একটা স্টার্ট ডেট আছে, ধরো আজকের ডেটটা আমি এখানে একটা দুটো ডেট লিখে দিচ্ছি, তাহলে তার উপর কাজ করলে বুঝতে সুবিধা হবে। এখানে ধরো লিখলাম আমি 8 আগস্ট, আজকে কত ডেট হচ্ছে 30, 2020, আর ধরো রাখলাম এখানে রাখলাম 15, সরি 8 আগস্ট, 8 আগস্ট, 15 আগস্ট 2020, ঠিক আছে? এই দুটোর মধ্যে কি কি ডেটের উপর ফাংশন ক্যালকুলেট করবো। একটা হচ্ছে আমি বার করছি যে কতগুলো মান্থ আছে, ঠিক আছে? মান্থ, মান্থ বিটুইন, ঠিক আছে? এই দুটোর মধ্যে মান্থ, কতগুলো মান্থ আছে আমি যদি ক্যালকুলেট করতে চাই, কি করে করব? ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল টু, দেন হচ্ছে ডেট ডিফ, ফাংশনটা হচ্ছে ডেট ডিফ, দেন ব্র্যাকেট স্টার্ট ডেট নেবে, কমা এন্ড ডেট, সরি উল্টো হলো আমার, এন্ড ডেট আগে নেব, দেন স্টার্ট ডেট, মানে সরি স্টার্ট ডেট আগে নেব। এটা যদি স্টার্ট ডেট হয়, এটা যদি স্টার্ট ডেট হয়, এটা হচ্ছে আমার স্টার্ট ডেট, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার এন্ড ডেট, ঠিক আছে? আমি দুটো ডেটের ডিফারেন্স বার করব, দুটো মান্থ বার করতে চাই, কত মান্থের ডিফারেন্স আছে যদি ক্যালকুলেট করতে চাই। দুটোই তো আগস্ট হয়ে গেছে, তাহলে কি করে হবে? এখানে আমাকে করতে হবে হচ্ছে ধরো 7 জুলাই করে দিলাম, ঠিক আছে? ডেট ডিফ, স্টার্ট ডেট নিলাম, সরি স্টার্ট আবার এটা আগে, স্টার্ট ডেট নিলাম, কমা এন্ড ডেট নিলাম। এবার আমাকে যদি মান্থ হিসেবে ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাকে সিনট্যাক্সটা লিখতে হবে, ডবল কোটেশনের মধ্যে লিখতে হবে এম, ঠিক আছে? দেখো মান্থ দেখাচ্ছে M, ঠিক আছে? এটাকে চেঞ্জ করো, তাহলে বুঝতে পারবে। করে দাও, 4 মাসের ডিফারেন্স। সিমিলারলি কি হয়, তাহলে ফর্মুলাটা দেখে নাও। ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট হচ্ছে স্টার্ট ডেট, দেন কমা এন্ড ডেট, দেন কমা ডবল কোটেশনের মধ্যে এম লিখতে হবে। তাহলে দুটো ডেটের মধ্যে মান্থের কত ডিফারেন্স আছে সেটা বার করে দেবে, ঠিক আছে? এটা যদি আমার 2020 না হয়, যদি হতো ধরো 2019, 16 মান্থের ডিফারেন্স, ঠিক আছে? সিমিলারলি হয় মান্থ, সিমিলারলি হচ্ছে তোমার ডেজ বিটুইন যদি বার করতে চাও, দুটো ডেটের মাঝখানে কত দিনের তফাৎ আছে যদি বার করতে চাও, তো সেটা সেম ব্যাপার, শুধু আমরা ডেট ডিফ, তারপর হচ্ছে স্টার্ট ডেট, কমা এন্ড ডেট, কমা ডবল কোটেশনের মধ্যে স্মল ডি লিখে দিতে হবে। তাহলে দুটো ডেটের মধ্যে কত দিনের গ্যাপ সেটা শো করবে। যদি হুম মেলাতে চাও তুমি করতে পারো, এটাকে 8 করে দাও, 8 করে আজকে ঠিক আছে। করে 30 করে দাও, 365, 366, একটা দিন তো তোমার হচ্ছে, মানে এটাকে 30 না, এটা 29 করে দিলে এক বছর। লিপ ইয়ার আছে, ও লিপ ইয়ার আছে, সেখানে হচ্ছে 2020 টা লিপ ইয়ার। আচ্ছা, এটা হলো ডেজ বিটুইন। আর ইয়ার বিটুইন করতে গেলে ফর্মুলাটা হচ্ছে, এটা জাস্ট হেডিংটা লিখলাম, ইয়ার বিটুইন। ফর্মুলাটা হচ্ছে কি, সেম ডেট ডিফ ব্র্যাকেট, দেন স্টার্ট ডেট, কমা এন্ড ডেট, কমা হচ্ছে ওয়াই,
গেটেরটা কেন পড়ালাম, এটা ফর্মুলাগুলো লিখে নিয়েছো সবকটা? স্যার লিখে নিয়েছি। কেন পড়ালাম হচ্ছে দেখো এইখানে একটা কোশ্চেন আছে, এখনই করো কিংবা পরে তুমি নিজে করো, তুমি নিজে পারবে না এটা। এখানে বলছে ডেট অফ জয়নিং যাদের গেট বিফোর 1/1/2010 তাদের কিছু ক্যালকুলেশন করতে দিয়েছে। এত কঠিন দেবে না তোমাদেরকে, ক্লাস তোমার হচ্ছে 9 তাই তো? না স্যার 10। সরি 10 10 আচ্ছা সরি 10, হ্যাঁ হ্যাঁ ও তো দেখছি, হ্যাঁ 10 আরে ছিল 9, সরি খেয়াল করি, মনে আছে আমার 10 কিন্তু মানে হঠাৎ এই হ্যাঁ ঠিক মুহূর্তে আছে। হ্যাঁ 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 এত কঠিন তাও দেবে না মনে হয়, তাও একবার করে রাখবো আমরা, ঠিক আছে? করে ঠিক রাখতে আছে। তো অসুবিধা নেই। তুমি এক কাজ করবে, ইউজ ইফ এন্ড এলস টা তুমি কি ইফ এন্ড এলস এর ওই গ্রেডেশনের প্রোগ্রামটা করতে পেরেছিলে নিজে নিজে? চেষ্টা করেছিলে? কোনটা স্যার? গ্রেডেশনের কোনটা একটা কোনটা কোনটা? স্টুডেন্টের গ্রেড হ্যাঁ ক্যালকুলেশনের ওটা একটা পেয়েছিলাম প্রবলেম স্যার, দিয়েছে, তো হ্যাঁ ওটা হ্যাঁ ওটা পেরেছিলে তো আপনি তো? হেল্প করে দিলেন একটা। হ্যাঁ হ্যাঁ পেরেছিলাম স্যার। হ্যাঁ পেরেছিলে তো, ঠিক আছে। এইটা একটুখানি যদি করতে পারো ভালো হয়। যেটা দেবে না কোনটা স্যার? এই যে এই প্রবলেমটা ঠিক আছে, এটা লাস্টে হ্যাঁ করছি, স্যার এটা এটা কি লাস্টে আমি করছি। এটা স্ক্রিনশট তুমি তুলে দাও? আমি তোমাকে পাঠিয়ে দেবো, তবে বাড়িতে ঠিক আছে একবার ঠিক ট্রাই আছে ঠিক করো। আছে। যদি নিজে না করতে পারো হুম তখন আমাকে বলবে, আমি করে দেবো, ঠিক আছে? নিজে ট্রাই করলে সব ঠিক থেকে আছে। ভালো হবে। অ্যান্ড অর লাগাতে পারার শিখে গেছিলে তো? ইফ ইফ ফর্মুলাতে অ্যান্ড অর কিভাবে ইউজ করতে হবে তুই মানে মনে আছে তো, মানে করতে পারবি তো? অ্যান্ড অর কি করে ইউজ হ্যাঁ মনে করতে আছে। হবে? একটু কঠিন হবে, তাও চেষ্টা করো, তারপর আমি করে দেবো। ঠিক আছে। আচ্ছা এইখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে মিক্স, এখানে তোমাকে মিক্সেল রেফারেন্স। হ্যাঁ বলছি, এটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন টেবিল করতে দিচ্ছে। মাল্টিপ্লিকেশন টেবিল মানে কিরকম কিরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি, তুমি সবকটাই করবে নিজে নিজে, আমি তোমাকে একবার করে বলে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেওয়া রয়েছে ধরো 1 2 মাল্টিপ্লিকেশন টেবিল, এরকম ভাবে দেখাচ্ছি 1 2 3 4 5 10 অবধি দেওয়া রয়েছে, ঠিক আছে? আর উপরে দেওয়া রয়েছে আরেকটা উপরে একটা কলম এখানে একটা কলম আছে, এখানে একটা রো আছে 1 2 3 4 5 6 7 8 9 10। আমাকে ক্যালকুলেট করতে হবে, মাল্টিপ্লিকেশন টেবিল বানাতে হবে, মানে 1 ইন্টু 1 এখানে বসবে 1, 1 ইন্টু 2 এখানে বসবে 2, সিমিলারলি এখানে বসবে 2 ইন্টু 1 2 বসবে, 2 ইন্টু 2 এখানে 4 বসবে, এরকম ভাবে বানাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাকে কি করতে হবে, দেখো এখানে দু রকম জিনিস আছে, এখানে এই দুটো এই যে সেল রেফারেন্সটা আছে, হ্যাঁ, এটার রেসপেক্টে এই জায়গাটা কিন্তু আমার ফিক্স থাকবে, সেজন্য মিক্স রেল রেফারেন্স হয়ে যাবে। এই সরি ভুল বললাম, উপরেরটা ফিক্স থাকবে, এইটা ভেরিয়েবল হবে, এইটা ভেরিয়েবল হবে, এটাও তাই, উপরেরটা ফিক্স থাকবে, এইটা ভেরিয়েবল হবে, বুঝতে পেরেছো? তাহলে সেটা কি করে করবো আচ্ছা দেখো, আমি করছি দেখো, এখানে ইকুয়াল টু লিখলাম, আমার ফিক্স কোনটা থাকবে, উপরেরটা ফিক্স থাকবে, তাহলে বি ডলার বি ডলার সরি ডলার 1, এটা হচ্ছে ফিক্সড, ইনটু কি হলো, ইনটু হবে হচ্ছে এ 2, এটাকে যখন আমি ড্র্যাগ করছি হলো, এখানে কি হবে, এখানে সিমিলারলি হবে কি, ডলার সি হবে ডলার সি ডলার 2, ইনটু আবার কি হবে, এই সেল রেফারেন্স, এই সরি এই সেল রেফারেন্সটা হবে ও ডলার সি ডলার 2 না, ডলার সি ডলার 1। তাহলে এখানে মিক্স সেল রেফারেন্স কিভাবে হচ্ছে, এটা হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স, এটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স, সেই জন্য বলছে মিক্স সেল রেফারেন্স, উপরেরটা ফিক্সড, নিচের এইগুলো হচ্ছে ভেরিয়েবল রিলেটিভ, বুঝতে পেরেছো?
হ্যালো, এটা হচ্ছে ফিক্সড। হ্যালো, 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 হ্যালো। হ্যাঁ স্যার, স্যার নিশ্চয়ই। অন্য ফোনে নাকি? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো এটা? এই জায়গাটা তোমার শুনতে পেরেছিলে তখন? হ্যাঁ স্যার, এটা শুনতে পেরেছি। হুম। হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড। মিক্সড সেল রেফারেন্স কেন বলছে? এটা হচ্ছে ফিক্সড, অ্যাবসলিউট ফিক্স না, মানে অ্যাবসলিউট সেল রেফারেন্স। আর এটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স। সেই জন্য হচ্ছে এটা মিক্সড সেল রেফারেন্স বলছে। তাহলে এটা করতে পারবে, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন টেবিল আমার মনে হয় তুমি পরে পড়াটাই বেটার হবে, কারণ তার ধীরে সুস্থে করতে হবে, নেটের খরচাতে নেটটাও চলতে লাগবে না, তুমি অবসর সময় করতে পারবে। এখন এমনি বুঝে না, ঠিক আছে? এটাই করা বেটার হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, পাস ফেলটা তো তুমি আমি করে দিয়েছিলাম, তুমি নিজে করেছিলে কি? পাস ফেলটা আরেকবার করো, একবার প্র্যাকটিস করো। কোনটা স্যার, কোনটা? পাস ফেল, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ওটা হ্যাঁ, নিজে ওটা তো করেছিলে? ওই দিনকে করেছিলে? স্যার একটা ওদিন ওয়ার্কশিট দিয়েছিলেন করেছিলে? না? হ্যাঁ হ্যাঁ, করেছি ওটাতে স্যার। করেছিলে তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে কিছুটা ফাংশন আছে, কয়েকটা ইন্টিজার, রিমাইন্ডার, স্কোয়ার রুট ফাংশন ইউজ করার জন্য। স্কোয়ার রুট আর এগুলো কি ফর্মুলা দিয়ে দেখিস, করতে হবে? ফর্মুলা দিয়ে করতে হবে। ইন্টিজার মানে কি, শুধু ডেসিমাল পার্ট, এই নাম্বার পার্টটা নেবে, বাকিটা নেবে না। কি করে করব দেখো, আমি এখানে লিখে রাখছি। ধরো আমি একটা দেখাচ্ছি। ধরো কিছু পয়েন্টের ভ্যালু আছে, ধরো 23.45 রয়েছে। এটাকে আমাকে যদি ইন্টিজার ফাংশন ইউজ করতে হয়, এটা নাম্বার ফাংশন ইউজ করতে হবে, নাম্বার ভ্যালু। হ্যাঁ, তারা একটা লিখছি, মনে হচ্ছে এটাই তারা। নাম্বার ভ্যালু তো জাস্ট হবে। ইন্ট, হ্যাঁ ইন্ট ফাংশনটা হচ্ছে ইন্ট, যেটা আমার কনভার্ট করতে হচ্ছে ইন্টিজারে। ইন্টিজারে কনভার্ট করতে গেলে, ইন্টিজার মানে কি, আমার ডেসিমাল নাম্বার আছে, ফ্র্যাকশনাল নাম্বার আছে, সেটা ইন্টিজার একটা হোল নাম্বারে ক্যালকুলেট এই ফরম্যাট করব। মানে 23.56 আছে, আমি 23টাকে শো করাবো। তাহলে ইন্ট আমার সেই সেলটা, যে সেলটাতে আমার নাম্বারটা রয়েছে, ইন্ট। ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, ইন্টিজার ভ্যালু মানে হচ্ছে ডেসিমাল থাকবে না, পয়েন্ট থাকবে না, ঠিক আছে? রিমাইন্ডারটা তো করেছো, রিমাইন্ডার মনে আছে, মডুলাস ফাংশন। মড, ধরো আমার এখানে দুটো ফাংশন, দুটো ভ্যালু আছে। ধরো এখানে ধরো রয়েছে 10, আর এখানে ধরো রয়েছে 2,
তাহলে 10 দিয়ে মড বার করতে গেলে কি করতে হবে, এমওডি ফাংশন একটা, ঠিক আছে, আমি লিস্টটা দিয়ে দেবো আরেকবার, 10 কমা মানে এই ফিল্ডটা কমা যেটা দিয়ে ডিভাইড করছি, তার মানে এইটা ধরো এইটা, তাহলে কত হবে, রিমাইন্ডার হবে কত, 0 হবে, কত 0 এসছে। আচ্ছা, মড মানে কি 10 ডিভাইডেড বাই 2, তার মানে কি রিমাইন্ডারটা হচ্ছে 0। মড মানে জানো তো, মডুলাস মানে কি অপারেটর, বলেছিলাম কি কোনোদিন তোমাকে, মনে হচ্ছে বলা হয়নি, না স্যার বলিনি না। মড নিয়ে কিছু মড বলেন। মানে হচ্ছে, মড না, মানে না। হচ্ছে রিমাইন্ডার, মানে ধরো 10 কে 2 দিয়ে ভাগ করছি, রিমাইন্ডারটা হচ্ছে 0 আসতে হবে। আমাকে এখানে কি বার করতে বলেছে, রিমাইন্ডার বার করতে বলেছে, তাই তো। এখানে কোশেন্ট বার করতে বলি, কোশেন্ট হবে কত, 10 ডিভাইডেড বাই 2 হচ্ছে 5 হবে, কিন্তু রিমাইন্ডার যদি বার করতে বলে তখন আমাকে একটা ফাংশন ইউজ করতে হবে, মড, মড বলে একটা ফাংশন ইউজ করতে হবে। তাহলে মড করলে মডুলাস বলে, টোটাল নামটা হচ্ছে মডুলাস, রিমাইন্ডারটা একটু শুধু দেবে। সেরকম ধরো তুমি দিচ্ছ, দেখো এখানে ধরো, ধরো দিচ্ছি 24, আর এখানে ধরো দিচ্ছি 8, তার মানে এখানে রেজাল্ট আসার কত, কত 3 আসার কত, দেখা যাক, এমওডি ব্র্যাকেট ফার্স্ট হচ্ছে নাম্বারটা, যেই নাম্বারটাকে ডিভাইড করছো, কমা যেই নাম্বার দিয়ে ডিভাইড করছো, ব্র্যাকেট, ও সরি রিমাইন্ডার তো 0ই আসবে, এটাকে 20 করে দাও, 25 করে দাও, তাহলে দেখো 1 আসবে, রিমাইন্ডার হচ্ছে 1। 25 কে 8 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 1 আসে। রিমাইন্ডার বার করার জন্য ফর্মুলাটা হচ্ছে এমওডি, মড। স্কোয়ার রুট বার করতে গেলে ফর্মুলাটা কি, ধরো 4 এর স্কোয়ার রুট বার করতে চাইছো, 4 এর স্কোয়ার রুট, 4 এর স্কোয়ার রুট বার করতে চাইছো, তাই তো। তাহলে এখানে ফাংশনটা লিখছি, ইকুয়াল টু লিখে এস কিউ আর টি লিখে যেই সেলটাতে রয়েছে নাম্বারটা সেটাকে সিলেক্ট করো, কিংবা তুমি ইচ্ছে করলে 4টাও লিখতে পারো, ওখানে কোনো অসুবিধা নেই, V5 এন্টার দাও, 2 আসবে, 4 এর স্কোয়ার রুট, সেটা এটাকে চেঞ্জ করে দাও, 16 করে দাও, 4 আসবে। আমরা শিখলাম হচ্ছে ইন্টিজার রিমাইন্ডার বার করা শিখলাম হচ্ছে মড আর স্কোয়ার রুট, আর রাউন্ডেড ফিগার, রাউন্ডেড, হ্যাঁ রাউন্ডেড ফিগারটা কি, রাউন্ডেড ফিগারটা হচ্ছে আমার, ধরো আমার এখানে 23.45 আছে, তো আমি ধরো প্রিন্ট করতে চাই, ধরো 23.45 নেই, আরো ধরো রয়েছে 23.4596 এরকম রয়েছে একটা ভ্যালু, ঠিক আছে, আমি প্রিন্ট করতে চাইছি আপ টু 2 ডেসিমাল পয়েন্ট, তখন আমাকে কি করতে হবে, ইকুয়াল টু দিলাম, রাউন্ড ফাংশনটা হচ্ছে রাউন্ড, দেন ব্র্যাকেট, দেন সেই সেলটা যেটাতে নাম্বারটা রয়েছে, কমা কত নাম্বার ডিজিটে আমি রাউন্ড অফ করব, আমি ধরো করলাম 2 ডিজিটে, তাহলে দেখবে দেখো 4 5 আছে, ওটা দেখাবে 4 6, রাউন্ড অফ করলো, কারণ 4 5 এর পর 9 আছে, ও 2 ডেসিমালে রাউন্ড অফ করে দিল 4 6 করে, রাউন্ড ফাংশন, আর ও ইউ আর এন ডি, রাউন্ড। এটা খাতায় লিখে রাখো, অনেক সময় ভিডিওতে থাকলে মনে থাকবে না, খাতায় লিখতে থাকো। হ্যাঁ আমি লিখে নিচ্ছি, 1 মিনিট। অনেক ধরনের নিউমেরিক্যাল ফাংশন রয়েছে, বুঝেছো, সব দরকার নেই, তাও জেনে রাখা ভালো, যেহেতু করছো একবার জেনে রাখা ভালো। আমি একবার লিস্ট করে পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, হ্যাঁ লিখে নিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই আছে, ঠিক আছে, এই অ্যাসাইনমেন্টটা তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি, এই অ্যাসাইনমেন্টটা করবে, আর তুমি পাওয়ার পয়েন্টে কি দিয়েছো আমাকে, আমি অ্যাসাইনমেন্টটা এখনই পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, এই অ্যাসাইনমেন্টটা আস্তে আস্তে করবে, কোনো অসুবিধা নেই, আমাকে পাঠাবে, কারণ এখানে বসে থেকে করলে তোমার অনেকটা শুধু শুধু নেটটাও খাটনিও পড়ে যাবে, মোবাইলের ছোট ছোট স্যার এটা এটা করে রাখবো তো?
হ্যাঁ এটা করে রেখো, দরকার পড়লে তুমি খাতাতেও যদি লিখে আমাকে খাতাতে ছবি তুলে পাঠাও তাহলেও হবে, ঠিক আছে? না 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 যদি স্যার, আমি এই হয়ে যাবে, ওতে হয়ে মোবাইলে যাবে, চোখে লাগে না, অত ছোট ওটাতে ছোট হয়ে করে যাবে। পড়া যায়, অসুবিধা নেই মোবাইলে। না স্যার, আমার তো লার্জ ফন্ট করা আছে, মানে আমি লার্জ ও ফন্ট লার্জ করে ফন্ট করে করা দেবো। যাচ্ছে, লার্জ ফন্ট করে করে ঠিক আছে। আচ্ছা, এবার তুমি বলো আমাকে পাওয়ার পয়েন্টে কি দিয়েছে একটু দেখাতে পারবে কোনোভাবে? স্যার আমি আপনাকে একটু বাদে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো। আচ্ছা হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তাহলে, ঠিক আছে? হুম তাহলে হুম আমাকে পাঠিয়ে দাও, যদি করতে পেরেছো পাওয়ার পয়েন্টটা কি করতে পেরেছো যেটা করতে দিয়েছো? হ্যাঁ পারবো স্যার, পারবো, হ্যাঁ পারবো। পারবে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তুমি তাহলে করে পাঠিও পাওয়ার পয়েন্টটা। তাহলে আমরা এটা, আমি এটা তো আর কিছু নেই, মোটামুটি সবই হয়ে গেছে, ঠিক আছে? এটা যদি তুমি করে ফেলো তাহলে মোটামুটি ধরে নাও যে আর এক্সেলে আর কিছু মোটামুটি বাকি নেই, ঠিক আছে? আরো যদি কিছু মনে পড়ে তখন বলবো, আর আপাতত মনে হয় এক্সেলে আর কিছু তোমাদের বইতেও মনে হয় এত কিছু নেই না? বইটাতে আর কিছু আছে এক্সট্রা কিছু যেগুলো স্যার বাদ গেছে বইটাতে এরকম তো কিছু আছে? ওই অবধি আছে, শেয়ারিং ওয়ার্কশিট অবধি হয়ে শেষ। ব্যাস শেষ, ঠিক আছে। ফর্মুলার ভেতর আর কিছু এক্সট্রা যদি কিছু পাও যেগুলো করানো হয়নি, যদি কিছু থাকে আমাকে একবার বলো, বুঝেছো? ঠিক আছে। ঠিক আছে স্যার, এক্স ঠিক আছে। মতো যদি আমরা তাহলে পাওয়ার পয়েন্টটা একদিন কয়েকদিন করব, দুদিন মতো, দুদিন তিনদিন, তুমি তো পাওয়ার পয়েন্ট তো করতে করতে পারবে। তারপরে আমি ধরবো হচ্ছে অ্যাক্সেসটা, মানে যেটা ডেটাবেসটা আছে, ডেটাবেসটা অনেক কিছু শেখার আছে ডেটাবেসে। এই যে তোমার এই চ্যাপ্টারটা যেটা আছে তারা তো এই ডিজিটাল ডিজিটাল প্রেজেন্টেশন। না না ওটাই তো পাওয়ার পয়েন্ট, এটা না এইটা, এই যে এইটা, এই যে ডেটাবেস কনসেপ্ট, ডেটাবেস স্টোরেজ, প্রাইমারি কি, ক্রিয়েটিং ডেটাবেস অবজেক্ট, এইটা বিল্ডিং ফর্মস, এই জায়গাটা ম্যানেজ কোয়ারি, এই চ্যাপ্টারটা লাস্ট ইউনিট 6টা, ইউনিট 6টা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, হ্যাঁ হ্যাঁ ইউনিট এইটা 6টা। এইটা আমাদের ডেটাবেস পোর্শনটা হ্যাঁ আছে। হ্যাঁ আচ্ছা। আর এখানে এইটাও বাকি আছে, ইমেল মেসেজিং এ আউটলুক স্পেসটাও দেখাতে হবে। আউটলুক স্পেসটা একটু ঘাটতে হবে, ঘেটে করে দেবো আমি, অসুবিধা নেই। আউটলুক আচ্ছা স্পেসটা তোমাকে, আউটলুক স্পেসটা তো তুমি মোবাইলে হয় কি, মোবাইলে হয় না জানি না, দেখতে হবে। স্যার, মোবাইলে কি স্যার, ইমেলটা মানে ইমেল নিয়ে আউটলুক, কিছু নাকি? ইমেল না, এটা আউটলুক এক্সপ্রেসে যদি করতে হয় মোবাইলে আউটলুক এক্সপ্রেসটা ডাউনলোড করতে হবে। সেরকম খুব একটা কয়েকটা জিনিস আছে ইজি আছে, আউটলুক এক্সপ্রেসটা বেশিক্ষণ লাগবে না। এই অ্যাক্সেসটাই, এই ডেটাবেসটাই অনেকক্ষণ লাগবে, অনেকটা কিছুদিন লাগবে, করতে করতে স্যার প্র্যাকটিস করতে হবে। এক্সেলটা তো কমপ্লিট হয়ে গেল। এক্সেল তো স্যার আপনি পুরোটাই বলছিলেন কমপ্লিট টেস্ট হয়ে গেল। নেবেন তো কবে নেবেন? হ্যাঁ টেস্ট দেবো, তাহলে টেস্ট, তুমি টেস্টটা কিভাবে দেবে, মানে আমি তোমাকে কোশ্চেনটা দিয়ে দেবো, তুমি বসে বসে করবে প্র্যাকটিস করতে করতে। এ তো আর মানে তুমি না তো স্যার, আমি না আপনাকে দেখেই মানে করবে জুমের ভিডিও অন করে রাখলাম, না না মানে জুম ভিডিও। ভিডিও অন করে রাখলাম, আচ্ছা আর আপনি শেয়ার স্ক্রিন করে বা হোয়াটসঅ্যাপে হ্যাঁ ওটা হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপে, হ্যাঁ কোশ্চেন তুমি পেপারটা আমাকে আমাকে দিয়ে শেয়ার দিলেন। স্ক্রিন করেও, হ্যাঁ সেটাও করতে পারি। তোমার যদি অসুবিধা না হয়, তুমি যদি মোবাইলে সব মানে ইজিলি করতে পারো, হ্যাঁ স্যার, আমি তাহলে তুমি পারবো পারি, মোবাইলে, সব পারবো। মোবাইলের স্ক্রিনটা শেয়ার করেই আমাকে করতে থাকবে, ঠিক আছে? ঠিক তাহলে আছে স্যার। বলে হ্যাঁ হ্যাঁ, মোবাইলের স্ক্রিনটা শেয়ার করেই থাকবে, আমি দেখতে থাকবো কি করছো, ঠিক আছে? অসুবিধা নেই হ্যাঁ কোনো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে হুম তুমি কবে দেবে বলো, কবে রেডি থাকবে বলো, আমি তাহলে একটা কোশ্চেন বানাই। তুমি স্যার, আগে এইটা, এই 10 দিন অ্যাসাইনমেন্টটা আগে টাইম দিন। করে দাও, এই অ্যাসাইনমেন্টটা করে দাও, হ্যাঁ হ্যাঁ তারপর আমরা পাওয়ার পয়েন্টটা শুরু করতে হ্যাঁ, থাকি। তারপর আমি আর একটু। তারপরে এক হ্যাঁ সপ্তাহ বাদে আমরা একটা টেস্ট নিই, পুরো হ্যাঁ এক্সেলটা, ঠিক শুধু আছে, ঠিক আছে, এক্সেলটা, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে? শুধু এক্সেলটা হ্যাঁ একদিন নেবো, ঠিক আছে। আরেকদিন শুধু ওয়ার্ডটা নেবো, তারপর এরকম ভাবে তার টেস্ট নেবো, ঠিক আছে? আর ঠিক আছে, ধরো ঠিক তো আছে, বেশি ঠিক দিন আছে। লাগবে না, তোমার মোটামুটি হয়ে যাবে, এবার একটু করতে হবে, অসুবিধা হবে না। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে রাখছি তাহলে, হ্যাঁ। তাহলে তুমি কবে হ্যাঁ বসবে, ঠিক আছে। বৃহস্পতিবার তো? বৃহস্পতিবার তো? হ্যাঁ বৃহস্পতিবার স্যার। হ্যাঁ, আর তোমার এর মধ্যে যদি কোনোদিন আটকে আমাকে বলো, হ্যাঁ আমি তাহলে একদিন বসে আমি দেখিয়ে দেবো ঠিক। তোমাকে, যদি আটকায়। আচ্ছা স্যার। জুম মিটিং এ বসবো, হুম। বসে দেবো। ঠিক আছে, রাখছি তাহলে। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ ওকে স্যার। বাই। বাই স্যার।